জীবন কখনো একা কারোর বেপরোয়া যাত্রার নাম নয়, বরং নিজের দলের সঙ্গে একে অপরকে রক্ষা করে কাটানোর সময়গুলোর নামই হলো জীবন। আমি একটি নিউবিয়ান আইবেক্স। সমতলে ওত পেতে থাকা হিংস্র শিকারীদের হাত থেকে বাঁচতে আমাদের পুরো পাল এই খাড়া আর দুর্গম পাহাড়ি চূড়াগুলোকেই নিজের ঘর বানিয়েছে। এই পাহাড়গুলোর দেয়াল এতটাই খাড়া যে এখানে প্রবল বাতাস পর্যন্ত স্থির থাকতে পারে না, কিন্তু এটাই আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়। আমরা জন্ম থেকেই এমন পা আর খুর নিয়ে জন্মাই যা খাড়া পাথরে চূড়ায় চলার জন্য তৈরি। আমাদের নরম কিন্তু শক্তিশালী খুর পাথরের ক্ষুদ্র ফাটলেও শক্তভাবে আঁকড়ে জড়তে পারে। তাই আমরা প্রায় সোজা পাহাড়ের গায়েও সহজে হাঁটতে, দৌড়তে আর লাফ দিতে পারি। এই উঁচু পাহাড়গুলো আমাদের অসংখ্য বিপদ থেকে রক্ষা করেছে, আমাদের শান্তি দিয়েছে। কিন্তু এখানে একটি জিনিস নেই, পানি। পানি পান করার জন্য আমাদের নিচে নামতেই হয়, আর সেই যাত্রাটাই সবচেয়ে বিপজ্জনক। একটি ছোট ভুলও সরাসরি মৃত্যুর কারণ হতে পারে। আমরা সবাই একসঙ্গে সারিবদ্ধ হয়ে এগোই। সামনে থাকে একটি পুরুষ আইবেক্স যে পথ খুঁজে বের করে। মাদাগুলো মাঝখানে বাচ্চাদের নিরাপদে রাখে। আমরা ধীরে ধীরে পাথুরে পথ ধরে এগিয়ে যাই। প্রতিটি পদক্ষেপের সঙ্গে ছোট ছোট পাথর গড়িয়ে নিচের খাদে পড়তে থাকে, যেন অন্ধকারে ভেঙে পড়ছে অসংখ্য তারা। অবশেষে আমরা সমতলে পৌঁছে যাই, কিন্তু আসল বিপদ তখনই আমাদের জন্য অপেক্ষা করছিল। একটি লাল শিয়াল শরীর নিচু করে লোভী চোখে আমাদের দিকে তাকিয়েছিল। তারপর হঠাৎ বজ্রপাতের মতো গতিতে আমাদের দিকে ছুটে এলো। তার গতি ছিল বাতাসের মতো দ্রুত, আর আমাদের সামনে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। আমরা প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। আমাদের খুর পাথরের উপর আঘাত করছিল, প্রতিটি পদক্ষেপ যেন জীবন আর মৃত্যুর মাঝখানে রাখা। ঠিক তখনই দলের নেতা আমাদের একটি উঁচু খাড়া চূড়ার দিকে নিয়ে গেল। সেই ভয়ঙ্কর উচ্চতা দেখেও আমরা এক মুহূর্ত থামিনি। এক এক করে সবাই লাফ দিলাম, আর পিছনে পড়ে রইল সেই লাল শিয়াল যে অসহায় চোখে শুধু আমাদের চলে যাওয়া দেখছিল, কারণ সে কখনোই সেই খাড়া চূড়ায় পা রাখতে পারবে না যেখানে আমরা নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকতে পারি। এই দক্ষতা আমাদের রক্তে মিশে আছে। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, যা আমাদের প্রতিটি বিপদের বিরুদ্ধে লড়তে শেখায়। অবশেষে যখন শিয়ালটি হাল ছেড়ে চলে যায়, তখন ধীরে ধীরে আমাদের শ্বাস স্বাভাবিক হয়। আমরা এগিয়ে যাই স্বচ্ছ প্রবাহমান পানির কাছে। ঠান্ডা আর মিষ্টি সেই পানি আমাদের শুকিয়ে যাওয়া ঠোঁট আর ক্লান্ত গলাকে শান্তি দেয়। এক চুমুক পানির সঙ্গে যেন পুরো যাত্রার ক্লান্তিও মুছে যায়। এই পাহাড়ই আমাদের ঘর, এই পাহাড়ই আমাদের জীবন। আর এই পাহাড় আর উপত্যকার মাঝখানে বারবার পাড়ি দেওয়া এই যাত্রায় আমরা নিউবিয়ান আইবেক্সদের পক্ষ থেকে এই বিশাল পৃথিবীকে দেওয়া সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে সত্য উত্তর: বেঁচে থাকার নামই জীবন।